আলিপুরদুয়ার জেলায় ভোটার তালিকা থেকে বাদ গেল 95,286 জন ভোটারের নাম, জানালো জেলা প্রশাসন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 95,286 জন ভোটার। এসআইআর এর আগে আলিপুরদুয়ার জেলায় 5টি বিধানসভায় মোট ভোটার সংখ্যা ছিল 12,19,486 জন এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর সেই সংখ্যা দাঁড়ালো 12,04,200 জন। ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে মিলবে এই তালিকা। নির্দিষ্ট বুথের বিএলওদের কাছে থাকবে এই তালিকা। যারা কোনো কারণবশত তালিকা থেকে বাদ গিয়েছেন তারা আগামী 15 জানুয়ারির মধ্যে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করে শুনানির মাধ্যমে পুনরায় ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সর্বদলীয় বৈঠক করে আবাদিক সম্মেলন করে একথা জানান জেলা শাসক আর বিমলা। नमस्कार। आज के अंडर एसआईआर আমাদের ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশ হয়েছে 16 ডিসেম্বর। আমরা 12,99,486 নাম্বার অফ ইলেক্টরদেরকে এনুমারেশন ফর্মগুলো দিলাম। তার মধ্যে 95,286 ইলেকট্রাল ফর্ম আমরা কালেকশন করতে পারলাম না ফর ভেরিয়াস রিজনস। ডেথ, শিফটেড এইরকম ক্যাটাগরিতে আমরা কালেকশন করতে পারিনি। তার জন্য আজকে 12,04,200 নাম্বার অফ ইলেক্টরদের নাম আমাদের ড্রাফট ইলেকট্রাল রোলে বেরিয়েছে। আজকে এই ইলেকট্রাল রোল আমরা পলিটিক্যাল পার্টির সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা পোলিং বুথে এটা পাবলিশ হবে, এটা আমাদের পোর্টালেও আছে। আমরা আজ থেকে 1 মহিনে দ্যাট ইজ আপ টু 15 জানুয়ারি তক আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনস ফর্মগুলো নেব। কারোর নাম বাদ চলে গেলে ওরা কোনো ভয় পাওয়ার দরকার নেই, ওরা ইমিডিয়েটলি ফর্ম 6 উইথ অ্যানেক্সার 4 সাবমিট করতে পারবে তাদের নিজের ইআরওর আন্ডারে। ফ্রম 16 ডিসেম্বর থেকে এক হপ্তার পরে হিয়ারিংগুলো শুরু হবে। ये जो 12,04,200 ভোটারদের যে ড্রাফট ইলেকট্রাল রোলে নাম বেরিয়েছে তার মধ্যে থেকে কিছু জনের মানে হিয়ারিং হবে। তার জন্য ওরা সেপারেটলি ওরা নোটিফিকেশন পেয়ে যাবে কোথায়, কোন টাইমে, কোন লোকেশনে হিয়ারিং হবে এই ইনফরমেশন আমরা দিয়ে দেব। তারপরে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ওরা হিয়ারিংয়ে অ্যাপিয়ার হতে পারে। ওখানে এইআর ওর আন্ডারে হিয়ারিংগুলো হবে অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া অফ ইলেকশন কমিশন। এক মহিনে এই প্রসেসগুলো চলবে। Then we will be concluding this exercise by the final publication of the electoral roll. এখানে আমরা এটা বলতে চাইছি কারোর নাম বাদ চলে গেলে কোনো ভয় পাওয়া দরকার নেই। They should apply with the proper form to the ERO. Thank you. তো বলছি আজকে এই যে খসড়া ভোটার তালিকার এই যে ব্যাপারটা হলো এবং তার পাশাপাশি একটা বৈঠক হলো জেলা সমাহর্তার সঙ্গে, কি দাঁড়ালো, কি ব্যাপার? আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন 16ই ডিসেম্বর 2025। তো ড্রাফট পাবলিকেশন ওয়েবসাইটে হয়ে গিয়েছে। আমাদের আগামীকাল হার্ড কপি দিবে বিকেলবেলায়। তার আগে যে পরিসংখ্যান ওনারা তুলে ধরলেন, এসআইআর যখন শুরু হয়েছিল আলিপুরদুয়ার জেলায় টোটাল ভোটার ছিল 12,99,486। এই এসআইআর পর্বে টোটাল বাদ গিয়েছে 95,286 জন। এখন টোটাল ভোটার হচ্ছে 12,04,200। তার মধ্যে 10 কুমারগ্রাম বিধানসভায় বাদ গিয়েছে 14,764। 11 কালচিনি বিধানসভায় বাদ গিয়েছে 23,377। 12 আলিপুরদুয়ার বিধানসভায় বাদ গিয়েছে 21,197।
13 ফালাকাটা বিধানসভায় বাদ গিয়েছে 14,886 এবং 14 মাদারিহাট বিধানসভায় বাদ গিয়েছে 21,062, টোটাল 95,286 জন বাদ গিয়েছে। তার মধ্যে 6 নম্বর ফর্ম দিয়ে যারা আছে এর মধ্যে মৃত এবং শিফটেড এবং আনট্রেসেবল ভোটার 95,286 জন। এরা কেউ যদি পরিযায়ী শ্রমিক থেকে থাকে, ফর্ম জমা দেয়নি, তারা 6 নম্বর ফর্ম নিয়ে আবার আগামীকাল থেকে ভোটে নাম তুলতে পারবে। এই যে এসআইআর প্রক্রিয়া, অবশেষে খসড়া ভোটার তালিকা, ওভারঅল এই সমস্ত কিছুতে আপনাদের কোনো প্রশ্ন আছে বা কিছু, বা কি বলবেন যে সব ঠিকঠাক? কিন্তু এতজন যে বাদ গেল, এদের বললেন যে 6 নম্বর ফর্ম দিয়ে আবার একটা ব্যবস্থা করার বিষয় চলছে, সেখানে কি কতটা সাকসেস পাওয়া যাবে? আগে দেখুন, এসআইআর তো সবসময় হতো, যেটা সামারি রিভিশন, ভোটার লিস্টের জন্য যে সামারি রিভিশন সারা বছরই কাজ হতো, কিন্তু তাতে মৃত ভোটারের নাম বাদ যেত না। এসআইআর এর টোটাল মৃত ভোটারের নাম বাদ গিয়েছে এবং এসআইআর এনভায়রনমেন্টেও যারা মারা গিয়েছে, ফর্ম নিয়েছে, তারপরে জমা দিয়েছে, তারপরে মারা গিয়েছে, সেই নামটাও বাদ গিয়েছে। এটাই হচ্ছে এসআইআর এর যথার্থতা। তো আমরা এতে স্যাটিসফাইড। দেখা যাক লাস্ট পর্যন্ত হিয়ারিং এর পরে লাস্ট ফাইনাল পাবলিকেশনে কি দাঁড়ায়। আপনার শুভ নাম, কি দায়িত্ব আছেন? সুব্রত সিনহা শঙ্কর, আলিপুরদুয়ার জেলা বিজেপির অফিস সম্পাদক। এবং আমাদের পুরোটা একদম করা আছে, বুথ ওয়াইজ করা আছে, কোন বুথে কত ভোটার বাদ গেল, কি ক্যাটাগরিতে বাদ গেল, কারা মৃত, কারা স্থানান্তরিত হয়ে বাদ গেছে, তাদের খুঁজে পাওয়া যায়নি, এইভাবে একদম ডেসক্রিপশন দিয়ে প্রতিটা বুথ ওয়াইজ করে দেওয়া আছে। আচ্ছা, আপনাদের কাছে সমস্ত নথি দিয়ে দিয়েছে হ্যাঁ, কমিশন। এই সামগ্রিক বিষয়টার ভোটের কি প্রভাব পড়তে পারে, কি বলে আপনাদের রাজনৈতিক বিশ্লেষণ? যে কয়জন ভোটারের প্রতি বুথে বাদ গেছে, তারা বাদ দিয়ে এবার ভোটার থাকলো, ভোট দিবে, এবং তাদের মধ্যেই এবার বৈধ ভোটার যারা থাকলো তারাই ভোটে অংশগ্রহণ করবে, এবং যারা মারা গেছে, যারা স্থানান্তরিত হয়েছে, তারা তো বাদ যাবেই, তারা তো গেছেই, ঠিকই আছে। এটা আপনার খুশি তো? নিশ্চয়ই খুশি, কেন খুশি হবে না। এবার আমরা দেখব আগামীকাল থেকে নতুন ভোটার নাম তোলার ডেট দিয়েছে, আগামীকাল থেকে নতুন ভোটার, এবং যারা ধরুন 25 সালে নাম নেই কিন্তু আগে ছিল, বাদ গেছিল, তারাও কালকের থেকে নতুন নাম নথিভুক্ত করতে পারবে। 6 নম্বর ফর্ম ফিল আপ করে এবং অ্যানেক্সার 4 দিয়ে তারা কালকে থেকে করবে। এমন যারা আছে আমাদের দলে প্রচুর আছে, বা দল বলে না, এমন প্রচুর লোক আছে যারা এইবার 25 সালে হয়তো কোনো কারণে নামটা ছিল না কিন্তু আগে ছিল, তাদের নাম আমরা আবার করব। 6 নম্বর ফর্ম ফিল আপ করে সবাইকে বলবো 6 নম্বর ফর্ম ফিল আপ করে এবং অ্যানেক্সার 4 জমা দিয়ে সাথে দিয়ে নাম তুলতে, বা স্থানান্তরিতর ক্ষেত্রে 8 নম্বর ফর্ম ফিল আপ করে এবং অ্যানেক্সার 4 দিয়ে তাদের নাম আবার অ্যাপ্লাই করা যাবে কালকে থেকে, এবং 23 তারিখ থেকে হিয়ারিং শুরু হবে। যদি এই ডিলিটেড নামের মধ্যেই কারো কোনো সন্দেহ থাকে, আমরা ভালো করে খতিয়ে দেখব লিস্টটা, দেখে এই লিস্টের থেকেই আমাদের সন্দেহজনক কোনো নাম যে স্থানান্তরিত হওয়ার কথা ছিল না হয়ে গেছে, বা মৃত না মৃত দেখানো হয়েছে, সেরকম থাকলে আমরা ভালো করে খুঁজে দেখে 23 তারিখে হিয়ারিংয়ে আমরা বলবো, সেটা যাদের ডাকবে তাদের বুথভিত্তিক বিশ্লেষণ করে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার অন্য